তা ঘরে সকলে সেবা করতে হবে, কিন্তু ক্ষেতের কাজ করতে হবে। আর হ্যাঁ, এর মাঝে কোথাও যাওয়া চলবে না। তা ফুল যখন তুলেছি তার মূল্য তো দিতেই হবে ঠাকুরন। আমার ব্রাহ্মণী কিন্তু নিজের ইচ্ছায় তিলসন খাটছে। আমি তাকে ঠিক সময়ে এসে নিয়ে যাব। দয়া করে তাকে দিয়ে কোনো অমর্যাদাকর কাজ করাবেন না। কারোর উচ্ছিষ্ট দেবেন না, কারো পদসেবা করাবেন না, তবে কিন্তু অপরাধ হবে। ঠিক কথা। এই ব্রাহ্মণীকে দিয়ে এসব করালে ধম্মে সইবে না, মনে রেখো ঠাকুরন। বুঝেছি বাপু, বুঝেছি। আপনাকে আর সালেসি করতে হবে না পণ্ডিত মশাই। তা আপনার স্ত্রী তিল ফুল তুলতে গেলেন কেন? বামুন হয়ে চুরি বা করতে গেলেন কেন? তা যাকগে, আপনার স্ত্রী আমার ঘরে ভালোই থাকবে। গায়ের আর 5 জন লোক বলে আমার শরীর নাকি দয়ার শরীর। কি মোড়ল মশাই, ঠিক বলিনি? তা তো বটে, তা তো বটে। দাসীবাদীদের আমি মাথায় করেই রাখি। তা তো আপনাকে দেখেই বুঝতে পারছি। ঘরে এমন লক্ষ্মীশ্রী যে চোখ ফেরানো যায় না। এবার আমাকে বিদায় দিন। দয়া করে আমার ব্রাহ্মণীর যাতে কোনো অপমান না হয় সেই খেয়াল রাখবেন। যাও বাপু, তোমরা আবার পাহারায় লেগে পড়ো। এখানে কোনো কাজ নেই তোমাদের। পণ্ডিত মশাই, আগে আমরাও চলুন বিদায় নিই। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন মোড়ল মশাই, চলুন। তুমি এখানে চুপটি করে বসো, আমি শাউরি মার জন্য কয়েকটা লুচি বানিয়ে নিই। ও মা, বসবো কি গো? বসলে তিলসন খাটা হবে কি করে? বরং তুমি বসো, আমি সব করছি। না না, তুমি কাজ করবে কি গো? তোমাকে দিয়ে কাজ করালে যে আমাদের পাপ নাগবে। তুমি তো বামুন বউ। তাতে কি হয়েছে? আমাকে ঘরে কাজ করতে হয় না? আমি এখন এখানে থাকবো, খাবো, যে কটা দিন আছি এটাই আমার ঘর। তুমি সব একা একা করবে কেন? তুমি বরং এক কাজ করো, তুমি লুচি বানাও, আমি পরমান্ন বসাই, ঠাকুরনের ভোগে লাগবে। বেশ, তবে এসো আমার সাথে, এসো। এই যে এখানে দুধ আছে, আমি চালটা নিয়ে আসি। তোমার ভোগ নিবেদন করিনি আজ, না জানি তুমি কি গ্রহণ করছো। প্রভু, মাতা তো দীর্ঘকাল মর্তলোকেই বাস করবেন। কতদিন আপনি এই রূপে
আহার্য গ্রহণ না করে থাকবেন প্রভু? সবে তো আজ প্রথম দিন প্রভু। প্রথম দিনেই এমন হলে এই দীর্ঘকাল আপনি অতিবাহিত করবেন কি করে? চক্ষু খুলুন প্রভু, কিছু বলুন। আপনি এই রূপে সকল সুখ আহার পরিত্যাগ করলে আমাদের কি হবে প্রভু? প্রভু, আপনি অনুমতি দিন, আমি আপনার আহার্য সংগ্রহ করে আনি। নারদ, অযথা বিচলিত হয় না। আমার প্রথম ভোগ প্রত্যহ শ্রীলক্ষ্মী আমাকে নিবেদন করে। আজ সে এখনো আমাকে ভোগ নিবেদন করেনি। আমি আহার্য গ্রহণ করি কি করে? বেশ, তাহলে আপনি আমায় অনুমতি দিন, আমি মর্তলোকে মাতার নিকট গমন করে আপনার ভোগ আনার ব্যবস্থা করি। যাক, প্রভুর ভোগের একটা ব্যবস্থা হলো আজ। আর প্রভুকে অভুক্ত থাকতে হবে না। আমার পরমান্ন রান্না শেষ, কিন্তু এই পরমান্ন আমি আমার ঠাকুরকে না দিয়ে আর কাউকে দিতে পারবো না। কোন ঠাকুর গো? আমাদের এ ঘরে তো শাউরিমার গুরুর দেয়া পাথর ছাড়া অন্য ঠাকুরের পুজো করা নিষেধ। তাহলে তাহলে কি হবে? আমি আমার ঠাকুরকে ভোগ দেব কি করে? তুমি বরং এক কাজ করো বামুন বউ, এ ভোগ নে তুমি বরং পুকুর ঘাটে চলে যাও। সেখানে এ সময় কেউ আসেনি, তুমি সেখানে নিশ্চিন্তে তোমার ঠাকুরের পুজো করতে পারবে। আমিও জামা কাপড় নিয়ে যাচ্ছি তোমার সাথে। শাউরিমা কিছু শুধলে বলবো কাপড় কাচতে গেছো, তবে হ্যাঁ ভুলেও যেন তুমি ওই ছাড়া কাপড়ে হাত দিও নেকো, তাহলে আমাদের পাপ নাকবে। তুমি তো বামুনের বউ গো। দাঁড়াও, আমি একটা পাথর নিয়ে আসি। বামুন বউ, এসো গো। শাউরিমা নিশ্চয়ই এখন গুরুদেবের দেয়া পাথর ধুয়ে জল খাচ্ছেন। তেনার বিশেষ ওই গুরুদেবের কৃপাতেই এত বারবারন্ত। চলো, এই সুযোগে তোমায় পুকুর ধারে নিয়ে যাই, চলো। তুমি ওই পাথর পুজো করো না? মাথাটা একাই, তবে আমি জানি মা লক্ষ্মীকে পেরেই সংসারের চিড়ি পেরে। আমি তো রাত দিন মা লক্ষ্মীকে ডাকি। জানো তো, আমি না এবার চিড়িনগরে গিয়ে মা লক্ষ্মীর বেতো করে এসেছি। গাঁয়ের সব বউরা মিলে এখানে মা লক্ষ্মীর বেতো করব। চক্ষু খুলুন প্রভু, দেখুন মাতা আপনার উদ্দেশ্যে ভোগ নিবেদন করেছেন। মাতার দেওয়াই পরমান্ন গ্রহণ করুন প্রভু।